বিগত সময়ে অনেক আলেম ওলামারে জেলখানায় পর্যন্ত ঢুকায়া দিনকে দিন রাতকে রাত নির্যাতন করার পরেও কোনো সফল হতে পারে নাই। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানুষকে জুলুম করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই জুলুমকারী আর ফেসিবাদের ওই জায়গার মধ্যে ফাঁসির রায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ওলামায়ে কেরামকে যারাই বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত কোনোদিন আলেম ওলামাদের সাথে টিকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকবে তাদের সাহায্যকারী কে? আরো যদি বলেন কে? সুতরাং যারা আলেম ওলামার সাথে লাগতে আসবা কোনোদিন তারা ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর। কেমন মায়ার নবীর উম্মত হইছি এরপরও শুকরিয়া নাই। সেই নবী আমাদেরকে জানায়া গেছেন, এ আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা জিনিস। এক নাম্বার নবী কয় কিতাবাল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়াসুন্নাতা রসুলি, আমি রসুলের সুন্নত। নবী কয় এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে সূরা রহমানে, আল্লাহ ডাক দিয়া কয় আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ এখানে বুঝাইতেছেন, ও দুনিয়ার বান্দারা ভালো করে শোনো, ও নবীর উম্মতেরা ভালো করে শোনো। আল্লাহ বুঝাইতেছেন সর্বপ্রথম যে আমি আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে না। কোরআনের শিক্ষা গ্রহণ করতে হইলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর তৌফিক লাগবে। দ্বিতীয়তে আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মধ্যে প্রকৃত মানুষ কারা, আল্লাহ এটা বুঝাইতেছেন। কিন্তু এই কোরআনের বিরোধিতায় নাস্তিক বেঈমানরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ তারা এটা ভালো করেই জানে যে মুসলমান যদি কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় তাহলে আমাদের দুর্নীতি, আমাদের জুলুম অত্যাচার, আমাদের চাঁদাবাজি আর মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙ্গে আমরা খাইতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? তারা এটা ভালো করেই জানে। এই জন্য এই ষড়যন্ত্র আজকে থেকে নয়, মুসলমান যেন কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন না চালায়, এই জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোনো ষড়যন্ত্র কাজ হবে না। এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এক ইহুদি এই ষড়যন্ত্রে নেমেছে। বাজার থেকে লাইব্রেরি যতগুলো আছে, কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় আল্লাহরে দেখান কারা কারা চলানোর পক্ষে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইহুদি বাজার থেকে কোরআন কেনার জন্য প্রতিযোগিতায় নেমেছে। যত লাইব্রেরি ছিল সব লাইব্রেরি থেকে কোরআন কিনে একটা গোডাউনে জমা করতেছে। একজন মুসলমান এইটা জিনিসটা ফলো করছে, বলে এই লোকটা লাইব্রেরি থেকে কোরআন কিনে এখানে জমা করতেছে। মুসলমান চিন্তা করলো মনে হয় তার কোনো ভালো উদ্দেশ্য, কারণ যারা মুমিন মুসলমান যাদের চিন্তা ভাবনা সবসময় পজিটিভই থাকে। কথা ঠিক কিনা বলেন? এবার মুসলমানের সন্তান মুস্কি হাসি দিয়া কয়, ভাই আপনি দেখি লাইব্রেরি থেকে শুধু কোরআন কিনেন আর এই ঘরের ভিতরে জমা করেন, কারণটা কি? এখন ইহুদি লোকটা মুসলমানরে অট্ট হাসি দিয়া টিটকারি ভাবে বলে, আরে বোকা, তোমরা তো বুঝো না তোমাদের এই কোরআন আমি কেন জমা করতেছি। এই কোরআন একসাথে করে সমস্ত লাইব্রেরি আমি খালি করে ফেলবো, তখন মুসলমানরা কোরআন পাবেও না, পড়তেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? খারাপ। এবার মুসলমানের সন্তানও সে যেহেতু অট্ট হাসি দিছে, আগে তো সরলতার হাসি মুসলমানে দিছিল, এখন সেও অট্ট হাসি দিয়া কয়, আরে বোকা, আমি আপনাকে কখনো চালাক মনে করি না, আপনি হইলেন এক নাম্বার বোকা। সুবহানাল্লাহ। আপনি কয় নাম্বার বোকা? আরো জোরে বলেন কয় নাম্বার?
এক নাম্বার, অনেকেই চিন্তা করে মৌলবীদের কি দাম আছে, মৌলবীদেরকে ডাবায়া রাখতে চাই, মৌলবীদেরকে এইটা করব ওইটা করব, কিন্তু এটা বুঝে না মৌলবীদের লাইন যে সরাসরি আল্লাহর সাথে। কথা ঠিক কিনা বলেন? মৌলবীদেরকে ডাবাইতে চায়, মৌলবীদের লাইন কার সাথে? যেই মালিক সমস্ত কুল কায়নাতের মালিক, তার সাথে যদি লাইন থাকে, তাদেরকে ডাবানোর মতো পৃথিবীর মধ্যে কারো শক্তি আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে? ইহুদিরা এবার অট্টহাসি দিয়া কয়, বোকা, তুমি মুসলমানের কোরআন, কাগজের কোরআন ঘরে গোডাউনে জমা কইরা পুরাইবা? এটা তো কাগজের কোরআন, জিন্দা কোরআন তুমি দেখছো? সুবহানাল্লাহ কইতেন না। এবার ওই ইহুদি ডাক দিয়া কয়, জিন্দা কোরআন আবার কেমন? কয়, আসো, কথার কথা আটিবাজার মাদ্রাসায় আসো, হেফজখানায় ঢুকো। হেফজখানায় যায় কয়, হাফেজ সাহেব, আপনার হেফজখানায় যারা হাফেজ সাহেব আছে, এদের মধ্যে যেই ছেলেটা সবচাইতে ভালো কোরআনের হাফেজ, সেই ছেলেটারে একটু আনেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আনা হলো। এবার বলে, হাফেজ সাহেব, আপনার কি এই হিম্মত আছে যে আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানোতে দাঁড়ায়া পুরা কোরআন শরীফ শেষ করবেন? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দে পারবো। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের সিনার ভিতরে আসে, এটা কার দয়া? আরো জোরে বলেন, কার দয়া? আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ ঘোরায়, উস্তাদদের দোয়ায় আমার চোখের মধ্যে আমার একটা স্টেজে এমনও এক হাফেজ সাহেব পেয়েছি, মাত্র বয়স তার 5 বছর। আল্লাহু আকবার কইতেন না? বয়স কয় বছর? 5 বছরের সন্তান কোরআনের হাফেজ। আমরা যেহেতু ইমাম সাহেব, আমাদের কাছে অনেক সময় সন্তান নিয়ে আসে ছোট ছোট বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারা তো অনেক সময় কথাই বলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? অথচ 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার কইতেন না? হাফেজ সাহেব কয়, পারবো ইনশাআল্লাহ। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন, কে? এবার তিনি বিসমিল্লাহ পড়ে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পুরা সূরা ফাতিহা শেষ। পড়তে পড়তে আলিফ লাম মিম, সূরা বাকারা শুরু, সূরা আলে ইমরান, এভাবে পড়তে পড়তে একবারে কোরআনের শেষের সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার ইহুদির দিকে তাকাইয়া দেখে পুরা কোরআন শরীফ যখন হাফেজ সাহেব শোনায়, হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, আর ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ এটা দুনিয়ার মানুষের লেখা কিতাব না, এই কিতাবটা হলো রবের কিতাব। কথা ঠিক কিনা? এই কিতাবটা রবের কিতাব। ইহুদি চোখের পানি বলে কান্দে, আর ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আপনি ঠিকই বলেছিলেন, আসলে আমি একটা বোকা। কারণ কাগজের কোরআন পড়ায় কোনো লাভ নাই। এই যে মুসলমান জিন্দা কোরআন, তার ভিতরে গোটা কোরআন আছে। এবার মুসলমান ডাক দিয়া কয়, এরকম কোরআনের হাফেজ একজন না, এরকম কোরআনের হাফেজ পুরা পৃথিবীর মধ্যে কোটি কোটি। আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সাহায্য করার মালিক কে? হেদায়েতের মালিক কে?
আল্লাহ। এই জন্য নাস্তিক বেঈমান যারা আছো, মনে রাখতে হবে এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদারাও করছিল, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের ষড়যন্ত্র তোমাদের বাপ দাদা থেকে শুরু হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোরআনকে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই, আলেম ওলামার সাথে ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারে নাই। বিগত সময়ে অনেক আলেম ওলামার জেলখানায় পর্যন্ত ঢুকায়া দিনকে দিন রাতকে রাত নির্যাতন করার পরেও কোনো সফল হতে পারে নাই। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানুষকে জুলুম করে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই জুলুমকারী আর ফেসিবাদের ওই জায়গার মধ্যে ফাঁসির রায় হয়েছে, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে ওলামায়ে কেরামকে যারাই বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত কোনোদিন আলেম ওলামাদের সাথে টিকতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কারণ কোরআনের সাথে যারা থাকবে তাদের সাহায্যকারী কে? আরো যদি বলেন কে? সুতরাং যারা আলেম ওলামার সাথে লাগতে আসবা কোনোদিন তারা ধ্বংস ছাড়া আর কিচ্ছু হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য মনে রাখতে হবে যারা কোরআনের বিরোধিতা করো, যারা আলেম ওলামার বিরোধিতা করো, মনে রাখতে হবে আলেম ওলামাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করো, এরপরে জায়গা মতো মুসলমান হওয়ার পরেও মুনাফিকি করো, তোমাদের স্মরণ রাখতে হবে আর কান খোলা রাখতে হবে। আলেম ওলামাদেরকে কষ্ট দিতে পারবা কিন্তু কোনোদিন সফল হইতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহ বলছেন প্রকৃত মানুষ আল্লাহর কাছে তারা কোরআন শিক্ষা করে যারা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে দামি হলো যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আর যারা কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা কথাই বলে গেছেন যে দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরবা দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হইবা, তাহলে সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। মারহাবা কোন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা।